আমার বাবা কখনো কারোর উপর হাত তুলে নাই, সব সময় খালি আল্লাহ আল্লাহ করতে জানি। আমি আমার ভাইয়া জানি ভালো একজন মানুষ হয়ে ভালো মানুষ হয়ে জানি বড় একজন প্রতিষ্ঠাতা হতে পারি, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। বাবা সবসময় আমাকে অনেকই আদর করতো। আমি সেটাই বলতে চাই যে সকলের কাছে, যে একজন পুলিশকে যে কিনা আবু সাঈদের মতো কিছু সাধারণ শিক্ষার্থীকে হত্যা করছে বা গুলিবর্ষণ করছে, তার জন্য কেন আরেকজন পুলিশ জীবন দিবে যে কিনা নিরস্ত্র ছিল, যে কিনা তার ডিউটি স্থলে সিভিল অবস্থায় যাচ্ছিল, যে কখনো কারো ক্ষতি করার চেষ্টাও করে নাই, তাকে কেন হত্যা করা হবে? আমরা এইরকম জাতি কেন হইতেছি যে একজন অন্যায় করবে আরেকজনের উপর শাস্তি চাবে? তাকে তো সরকার পাকড়াও করছে, তার সাথে তো দেশবাসীর এখন কোনো সম্পর্কই নেই, তাহলে কেন আমার বাবাকে জীবন দিতে হলো? আর জীবন দেওয়ার পরেও তার এত কেন করুণ মৃত্যুর সম্মুখীন হইতে হলো? এটাই দেশবাসীর কাছে প্রশ্ন। বাসায় ফ্রেশ জুস তৈরি করতে আমার আছে ভিশন ব্লেন্ডার। ভিশন ব্লেন্ডার, জীবনে আধুনিকতা। ছাত্রর কোনো বাহিরে তো তার ডিউটি ছিল না, তার তো ডিউটি ছিল অফিসে। সে বাহিরে পোলাপানের সাথে কোনো তার ডিউটি ছিল না, আন্দোলনের কোনো ডিউটি তার ছিল না, তার অফিসিয়াল ডিউটি করতো সে। তারপরেও কি মানুষ এত নিষ্ঠুর হইতে পারে? মানুষ এইভাবে মানুষ মারে। আপনারা জানেন যে গত 20 তারিখে এএসআই মুক্তাদিরকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এটার মূলত উদ্দেশ্য ছিল একটাই, যে পুলিশকে আক্রমণ করে পুলিশকে মনোবল ভেঙে দেওয়া। যাতে পুলিশ যদি মনোবল ভেঙে যায়, তাহলে তাদের যে রাজনৈতিক অভিলাষ, দুষ্কৃতকারীদের যে অপচেষ্টা বা ষড়যন্ত্র ছিল, সেটা বাস্তবায়ন করা সহজ হতো। কিন্তু আমরা একজন এই মুক্তাদিরের মতো এরকম 3 জন বীর পুলিশ আমাদের সদস্যকে আমরা হারিয়েছি, তারা আত্মত্যাগ করেছেন। এই 3 জনের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের পুলিশের প্রত্যেকটা সদস্য দেশপ্রেমে আরও উজ্জীবিত হয়েছে। তো আমাদের বক্তব্য একটাই, যে এই ষড়যন্ত্রকারী বা নাশকতাকারীরা এই আমাদের পুলিশকে হত্যা করেছে, জনগণের জানমালের ক্ষতি করেছে, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করেছে, এই ষড়যন্ত্রকারীদের আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো।